কিছুটা হলেও ভেন্যু সংকট কমল বাফুফের। একই দিন উদ্বোধন হলো দুই মাঠের, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম আর বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ। খেলার জন্য তৈরি এই দুই ভেন্যুই। এই মাসেই খেলা ফেরার কথা ঢাকা মহানগরী ফুটবল দিয়ে। লম্বা সময় ধরে চলেছে নির্মাণ কাজ, বসেছে নতুন টার্ফ, মাঠ বুঝে পেয়েছে বাফুফে, বেলুন ফেস্টুন উড়িয়ে শুরু নতুন করে। পুরো কাজটাই হয়েছে ফিফা ফরওয়ার্ড ফান্ডের আওতায়। শুধু অবকাঠামোগতভাবে নয়, দেশের ক্রীড়াঙ্গনকে পরিকল্পনার আওতায় আনার কথা জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের স্পোর্টসে আসলে কোনো ভিশন নাই। আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি গাধার মতো, একদিকে যেতে থাকি যেদিকে দু চোখ যায় আর কি। তো স্পোর্টসে আমাদের একটা ভিশন সেট করা প্রয়োজন যে আগামী 10 বছরের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে চাই। আমরা ফুটবল থেকে কি অ্যাচিভ করতে চাই, বা ক্রিকেট থেকে কি অ্যাচিভ করতে চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে, এবং অলিম্পিক থেকে আমরা কি অ্যাচিভ করতে চাই, একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে। আমাদের ন্যাশনাল ভিশন থাকে যে ভিশন 41-31, কিন্তু স্পোর্টসে সেভাবে ভিশন থাকে না। তো সেই জায়গাটায় আমরা ইতিমধ্যে কাজ করছি যে কোথায় কোথায় আমাদের সম্ভাবনা আছে, সেটা প্রপার একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন এবং সেই অনুযায়ী আসলে টার্গেট করে ফোকাস এরিয়া নির্ধারণ করে কাজ করার প্রয়োজন। তাহলে আমার মনে হয় যে ফুটবলে আমরা একদিন বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে পারবো, ক্রিকেটও আমাদের বহুল আকাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসতে পারবো, এবং অ্যাথলেটিক্সও আমরা অলিম্পিকের মতো জায়গায় কম্পিট করতে পারবো, ভালো কিছু দেশের জন্য নিয়ে আসতে পারবো। ফিফা ফরওয়ার্ড ফান্ডের আওতায় রয়েছে কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের ধলির ছড়ায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা। ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে না পারলে ফেরত যাবে ফিফার 30 কোটি টাকা। সমন্বয়ের মাধ্যমে তার আগেই কাজ শুরুর আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। কয়েকটা জায়গা নিয়েই কথা হচ্ছিল, সেখানে আপনারা জানেন যে আনইন্টারাপ্টেড ল্যান্ড পাওয়াটা টাফ, টিলা থাকে বা থাকে, উঁচু জায়গা থাকে। তো সেই শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় লক করতে পেরেছি, 15 একর একটা জায়গা আমরা পেয়েছি। সেটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং আছে। সেটা আশা করি যে ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো সিচুয়েশন হবে না। এর মধ্যেই আমরা উইথ কোলাবোরেশন উইথ বাফুফে, ভূমি মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, আমরা এটা নিশ্চিত করতে পারবো। কবে কাজ শুরু হবে তার একটা পরিকল্পনার কথাও জানিয়েছেন বাফুফে সভাপতি। কারেন্টলি যেই টিম ওয়ার্কটা আমি দেখতেছি আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ইডি সাহেবের মাধ্যমে, প্লাস আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের মাধ্যমে, আমি বিশ্বাস করি যে নভেম্বরের 24 আগে কাজটা সম্পূর্ণ হবে। কারণ আমরা জানি যে এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন খালিফা প্লাস ফিফা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, উনি বাংলাদেশে আসছেন নভেম্বর মাসে। অ্যান্ড আমরা উই আর ভেরি অ্যাগ্রেসিভ যে উনি আসার আগে এই কাজটা সম্পূর্ণ হবে, যেন ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করতে পারি। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের ধলির ছড়ায় বাফুফে পেয়েছে 15 একরের মতো জায়গা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.